নতুন করে কেউ সুন্নতের নিয়ত করবেন না, ইনশাআল্লাহ পরে সময় দেওয়া হবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عدد ما خلق في السماء، والحمد لله عدد ما خلق في الأرض، والحمد لله عدد ما خلق بين السماوات والأرض، والحمد لله عدد ما خلق هو خالق. ونشهد أن سيدنا وسندنا ونبينا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، وإنما لامرئ ما نوى. فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله إلى آخر الحديث. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. মহান রব্বুল আলামিনের কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাকে এবং আপনাদেরকে মায়া করে, মহব্বত করে, দয়া করে, রহমতের ছায়াতলে করে, নিজ রহমতের বেষ্টনীর দ্বারা, নিজ রহমতের চাদরের দ্বারা বেষ্টনী দিয়ে আমাদেরকে এই শুক্রবার দিন, জুমার দিন, জুমার সালাত আদায় করার জন্য নিজ ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছেন, নামাজের কাতারে বসিয়ে দিয়েছেন। তার এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মওতের আগ পর্যন্ত শিরিক মুক্ত ঈমান নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করেন। মওতের আগ পর্যন্ত ঈমান এবং আমলের সাথে চলার তৌফিক দান করেন। এই জুমাকে আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেন। আমাদেরকে আল্লাহ পাক যেন নাজাতের ফয়সালা করে দেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে সাহাবায়ে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করেন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছে। সুস্থতা আল্লাহ পাকের একটা বহুত বড় নিয়ামত। অবসর করে দিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। এখন কোনো কাজে ব্যস্ত করে দিলে আসতে পারতাম না। হঠাৎ করে ঈদের দিন, ঈদের নামাজের জন্য একজন আল্লাহর বান্দা আসতেছিলেন। আমি মিম্বরে বসা বয়ান শুরু করতেছি, এমন সময় ঈদের নামাজের জন্য চলে আসে মানুষ, গোসল করে, সুন্দর জামা কাপড় পরিধান করে, সব ঠিক আনন্দের সাথে আসতেছে। হঠাৎ মসজিদের গেটে এসে সে আস্তে করে শুয়ে পড়লো, স্ট্রোক করলো, হাসপাতালে চলে গেল। আমি আর আপনি মসজিদে বসে আছি, দু চারটি কথা কোরআন হাদিসের থেকে শুনবো, বলবো, শুনবো, আমলের নিয়তে শুনবো, অন্যের কাছে পৌঁছাই দিবার নিয়তে শুনবো। এই যে সুযোগটা করে দিয়েছেন, এটা আল্লাহ পাকের নিয়ামত না? আল্লাহ পাকের নিয়ামত। অবসর করে দেওয়া ইবাদতের জন্য, এটাও আল্লাহ পাকের নিয়ামত। সুস্থ রাখা, এটাও আল্লাহ থাকা, এটাও আল্লাহ পাকের নিয়ামত। قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, নিয়ামতান, দুইটা নিয়ামত। কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত। মাগবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই দুইটা নিয়ামতের কি করে? অবজ্ঞা করে, এই দুইটা নিয়ামতকে স্বীকার করে না, এই দুইটা নিয়ামতের প্রতি অবহেলিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দুইটা নিয়ামত কি জানো? আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটা হলো তুমি সুস্থ থাকা, তুমি যে সুস্থ আছো এটা আল্লাহ পাকের একটা নিয়ামত।
আরেকটা হলো তুমি যে ইবাদতের জন্য অবসর হইতে পারছো, তোমাকে আল্লাহ সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দিয়েছে, ব্যস্ততা থেকে আল্লাহ পাক খালি করে দিয়েছে। এই যে অবসর সময় আল্লাহর ইবাদতের জন্য পাইছো, সেটা হলো আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। এই জন্য বলা হয় দুইটা নিয়ামত, একটা হলো সুস্থতার নিয়ামত, আর একটা হলো অবসর হওয়া ইবাদতের জন্য। এইটা এই যে অবসর করে দিয়েছেন আল্লাহ তাআলা, এইটাও আমার উপর আপনার উপরে কি একটা দয়া করছেন, একটা ইহসান করছেন। এই জন্য ভাই নিয়ামতের শুকরিয়া আদায় বেশি বেশি কর। আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন, এটা আমার বাহাদুরি। আমরা বলি আমি এই ঔষধ খাই এই জন্য আমি সুস্থ আছি, আমি প্রত্যেকদিন শরীরের চর্চা করি এই জন্য আমি ভালো আছি, 20 বছর যাবত চর্চা করতেছি। কত মানুষ চর্চা করতে গিয়ে আর ফিরে আসে না, এরকম আসে না? নাই, আছে। একজন আল্লাহর বান্দার নাম হয়েছে আলমগীর, অনেক সুস্থ, অনেক সুন্দর, অনেক লম্বা, অনেক ভালো, একদম সবল। সকালবেলা হাঁটতে গেছে, ওনার অভ্যাস ছিলেন এশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে। তো উনি পার্কের দিকে গেছেন হাঁটতে, আমার সাথে দেখাও হয়েছে। তো উনি পার্কের থেকে আর ফিরে আসে নাই, উনি আসছে লাশ হয়ে। এটাই চিন্তা করি যে আমি আর আপনি সুস্থ থাকার জন্য যত ব্যায়াম করি, যত কিছু করি, যাই করি, যদি মনে করি এটা আমি আমার শক্তিতে করতেছি, তাহলে হবে ভুল। আমি যেটা করতেছি আল্লাহর রহমতে করতেছি, আল্লাহ আমাকে সুস্থ রাখবেন, ইবাদত করব। এই জন্য আমার যত কাজ, যত চেষ্টা, সবকিছু কার জন্য? আল্লাহ তাআলা। এটা যেন ভুল না হয়। আমি বলতে কোনো কিছুই করা যাবে না। আমি নামাজ পড়ছি না আল্লাহ আমাকে পড়াইছে, আমি খানা খাইছি না আল্লাহ আমাকে খাওয়াইছে। সব কিছু আমি তো বাদ দিয়ে আমার আল্লাহ আমাকে করাইছেন, আমার আল্লাহ আমাকে শোয়াইছেন, আমার আল্লাহ আমাকে চালাইছেন, আমার আল্লাহ আমাকে সুস্থ রাখছেন। এই ভাষাটা দিলের মধ্যে জমাইয়া ফেলানো, এই কথাটাকে দিলের মধ্যে বসাইয়া ফেলানো। আমার বলতে আমার কোনো ক্ষমতা নেই, ধরতেছি এটা আমার শক্তি, আমার ক্ষমতা না। এই হাত আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আমি এই হাতের দ্বারা আমার আল্লাহ নিয়ামতকে উপভোগ করার জন্য। চোখ আল্লাহ পাকের নিয়ামত আমাকে দিয়েছেন, আল্লাহ পাক এই চোখের দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করা, নবীর হাদিসের তেলাওয়াত, এবং ভালো ভালো জিনিস পড়ে পড়ে, সাহাবায়ে কিরামদের জীবনী পড়ে, ইতিহাস পড়ে নিজের জীবনটাকে সুন্দর রাখা, চোখে দেখে দেখে ভালো কাজগুলো করা, এটা আল্লাহ পাক আমাকে দিয়েছে। এই জন্য কবি বলেন, ভি আমানত চন্দে রোজে নজদে মাস্ত, ভি আমানত চন্দে রোজে নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শৈ খুদাস্ত। সবকিছুর মালিক কে? আল্লাহ। আমাকে আল্লাহ এই পর্যন্ত পৌঁছাইছেন, এগুলো করাইছেন, সবকে করাইছেন আল্লাহ। আমি করছি, এটা আমার বাগান, এটা আমার সমস্ত কিছু, আমার এই বললে সূরা কাহাফের দিকে আমাকে আপনাকে চলে যেতে হবে। সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক একটা ঘটনা আনছেন, দুই বন্ধুর ঘটনা। একজন হলো আল্লাহ ওয়ালা, একজন হলো দুনিয়াওয়ালা। একজন হলেন কি আল্লাহ ওয়ালা, একজন হইল واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه فقال ما أظن أن
بعيد هذه أبدا এখান থেকে একটা ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, এখান থেকে একটা ঘটনাটাই আনতেছে যে মালওয়ালা দুনিয়াওয়ালা, দুনিয়া দিচ্ছেন কে? আল্লাহ। জনওয়ালা, যার সন্তানাদি বেশি, তার সন্তানাদি দিয়েছেন কে? আল্লাহ। সবকিছু দেওয়ার মালিক কে ভাই? জোরে বলেন না, কে? আল্লাহ। বাগ বাগান বাগিচা যা আছে, ফল মূল সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। তো দুনিয়াওয়ালা সে ব্যক্তি আল্লাহ ওয়ালা বন্ধুকে বলতেছেন, যিনি আল্লাহকে খুশি করার পিছনে দৌড়ায়, বলতেছে এই বাগ বাগিচা আমার, এই দেখো দুইটা বাগান, তার পাশে নহর, খেজুরের অবস্থা দেখো, ফলমূল দেখো, সব গর্বের সাথে দেখাইতেছে যে আমি আমার মালও বেশি, সন্তানাদিও বেশি, এগুলো আমার। এই কথা বলেন আমার আল্লাহ আমাকে দিয়েছে, নিজের শক্তির বাহাদুরি দেখাইল। তো যিনি আল্লাহ ওয়ালা, যিনি বলতেছেন দোস্ত তুমি যা দেখাইতেছো, তুমি যা দেখাইতেছো সব তো করনেওয়ালা জাত আমার আল্লাহ, এগুলো দেওয়ার মালিক আল্লাহ, এগুলো সব রাখার মালিক আল্লাহ, এগুলো হেফাজত করার মালিক কে? আল্লাহ। তো বন্ধুকে দেখাইতেছে, গর্ব করতে, গর্ব করে বাড়ি গাড়ি সব দেখায় না আজকাল মানুষ, আমার এইটা আছে, এইটা বাড়ি আছে, এতটা বাড়ি আছে, অনেক কিছু দেখায়। ওই আল্লাহ ওয়ালা বান্দা বলে তুমি যে আমাকে বাগানে দেখাইতেছো সব, তুমি দেখাইবার সময় যদি বলতে মাশা আল্লাহ, মাশা আল্লাহ কত সুন্দর, এগুলো আমার আল্লাহ আমাকে দিয়েছে, এই কথা বললে তো তোমার কোনো সমস্যা ছিল না। তুমি এই কথা বলো না কেন? ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ক্ষমতা কার? আল্লাহ। এটা কেন বললা না? তো এগুলো যতই দিনের কথা বলে, মজাক করে, মনে করে যে এগুলা কিছু না, ও বেটা আল্লাহ ওয়ালা, সে বুঝে না, অলস, দুনিয়া কিছু বোঝে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ, ছিনিয়ে নেওয়ার মালিকও কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ছিনিয়ে নেওয়ার মালিকও কে? রাস্তার পাশে শোয়াইছে এক মানুষকে, সেও করছে আল্লাহ, আর মসনদে সিংহাসনে বহু সুন্দর আলিশান বাড়ির মধ্যে শোয়াইছেও আল্লাহ। একজনের মাথায় মুকুট দিয়েছে আল্লাহ, আরেকজনের মাথা থেকে মুকুটকে সরাইয়া দিয়েছে, সেটাও করেন কে? আল্লাহ। একে দাদে খা হো, একে বাজে খা, একে সরফরাজ হো, একে দর্দ খা। শেখ ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক একজনকে ইজ্জতওয়ালা বানায়, সেটা আল্লাহই বানায়, আর একজন লাঞ্ছিত হয়েছে, সেটা আল্লাহ তাআলার হুকুমেই হয়েছে, কারণ সে তার প্রাপ্য পাইতেছে। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতকে আল্লাহ পাক দেখাই দিয়েছেন। গর্ব করবা তোমার বলে, তাহলে তুমি আর পাইবা না। রাত্রে যখন রাত্র হইলো, গভীর রাত্র, এমন ঝড় ঝাপটা আসলো, বাগানের সব কিছু উড়ে নিয়ে গেল, সামান্য একটু গোড়াগুলো রেখে বাকি সব সাফ করে ফেলল। সবকিছু দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও কে? আল্লাহ। এখন দোস্তের কথা চিন্তা করে, দোস্তে তো বলছিল যদি মাশা আল্লাহ বলতাম, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতাম, তো আল্লাহ তাআলা এর চেয়ে সুন্দর আমাকে দিত। কি হইল? হায়, সূরা সাফফাতের মধ্যে একটা ঘটনা আছে, গরিবরা খেজুর কাটতে লইলে গরিবরা কি করতেন? ওই খেজুর গাছের কাছে যায় ভিড় জমাইত। তো মালিক মশওয়ারা করলো, এত গরিব মিসকিন আসে, এত খেজুর দিয়ে ফেললে তো আমার ভাগে কম হবে। এই জন্য সে চিন্তা করলো যে শেষ রাত্রে, ভোর রাত্রে গিয়ে মানুষ জানার আগে খেজুরগুলো কেটে নিয়ে আসবে।
সূরা সাফাতের মধ্যে একটা ঘটনা আছে, 23 নম্বর পারা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই কথাগুলো, কল্পনাগুলো, তাদের এই সিদ্ধান্তগুলো আল্লাহ জানে না না জানে? আল্লাহ জানে। ভোর রাত্রে গরিব মিসকিনকে মাহরুম করবে, এই জন্য গোপনে গোপনে রাত্রে অন্ধকারে খেজুরগুলো কেটে নিয়ে আসবে, খেজুরের থোকাগুলো যাইয়া দেখে খেজুরের থোকা কিছুই নেই, সব আল্লাহ তাআলা উড়াই দিয়ে গেছে। পারে না না পারে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। অন্তরে কি আমি কল্পনা করতেছি সেটাও শুনেন এবং জানেন কে? আল্লাহ। চোখের পলকের দ্বারা কি খেয়ানত করতেছি সেটাও জানেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না তুমি করছো, তুমি করছো, আমি করছি, আমি করছি, আমি করছি এই কথা বললে আল্লাহ তাআলা নারাজ হন, নাখুশ হন, অসন্তুষ্ট হন। বলবেন আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমার আল্লাহ আমাকে পালছে, আমার আল্লাহ আমাকে খাওয়াইছে। এই শব্দটা যখন দিলের মধ্যে বসে যাবে তো আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা খুশি হবেন। এই জন্য বলা হয় সব নেয়ামত আমার কাছে সামান্য দিনের জন্য, যেহেতু আমার শুরু আছে আর শেষ আছে, আমার সবকিছুর শুরু আছে আর শেষ আছে। আমি যেরকম শুরু হয়েছে আমার শেষ হয়ে যাব একদিন, প্রত্যেকটা জিনিসের শুরু আছে আর শেষও হয়ে যাবে। একমাত্র আল্লাহ পাকের শুরুও নাই, শেষও নাই। আল্লাহ পাক আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। তিনি হইলেন ওয়াজিবুল ওয়াজুদ। গত শুক্রবার দিন আপনাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি সব ক্ষমতার মালিক, সব কিছুর মালিক, সবকিছু জানেন, সবকিছু তার নিয়ন্ত্রণে আছেন, সবকিছু তার নিয়ন্ত্রণাধীন, তিনি আল্লাহ একটা কি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। ওই লোকগুলোর সমতুল্য আর কেউ না, যে লোকগুলো এই আমল করে। 1 নম্বর ছিল ওই লোকটা ইবাদত করে, রাত্রে রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আল্লাহর ইবাদত করে। 1 নম্বর হলো এই কথাটা আলোচনা করেছিলাম গত শুক্রবার। আজকে আপনাদের সামনে আলোচনা করব দ্বিতীয় অংশ, ওয়ায়াহজারুল আখিরাহ। ওই বন্দার মতো কোন বন্দা আল্লাহর কাছে প্রিয় নাই যেই বন্দা আখিরাতকে, পরকালকে ভয় করে, পরকালকে ভয় করে। আমাদের এই জীবনের পরে আরেকটা জীবন আছে, আছে না নাই? কেউ যদি মনে করে যে আমি আর পরবর্তী যে জীবনটা আসতেছে সেটা আমি নিব না, সেটা আমি যাব না, এই কথা বললেই কি পারবে? অতীতে কেউ পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। কেউ থাকতে পারবে না। থাকার জন্য অনেকেই চেষ্টা করছেন, কিন্তু কেউ থাকার ক্ষমতা রাখে নাই। সবকিছু আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। আরস্তাতালিস বাদশাহ, দরসে ইবরত একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখে আরস্তাতালিস বাদশার কথা। সে বড় বক্তা বাদশাহ ছিল, ক্ষমতাবান। সে চিন্তা করলো যে আল্লাহ তাআলার কথা, মানুষের যখন মৃত্যুর সময় হবে 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যুর সময় আসলে, যখন সময় হবে ঠিক টাইম মতো তাকে নিয়ে যাবে, আগেও হবে না, পরেও হবে। আরস্তাতালিস বাদশা চিন্তা করলো, তো মালাকুল মউত যে মানুষের জান কবজ করেন, এর তো সব শিডিউল দেওয়া আছে, কোন সময় কাকে মারবে, কি করবে। এই সময়ের পরে সে আর ফিরে আসবে না। সুতরাং আমি যদি কোন রকমে আমার সময়টা, মৃত্যুর সময়টা জানতে পারি, তাহলে আমি কোন একটা কৌশলে যদি এই সময়টা যদি আমি পার করে দিতে পারি, তাইলে আর আমার মৃত্যু হবে না। বুঝা আসছে আমার কথাটা? আর আরস্তাতালিস একটা বাদশা ছিল। সে চিন্তা করলো মৃত্যুর সময় যখন হবে তার আগেও হবে না, পরেও হবে না। এখন যে টাইম দেওয়া আছে, ওই টাইমটা যদি কোন রকম আমি চালাকি করে, কোন রকম কৌশল করে যদি টাইমটা পার করে দিতে পারি, এখন আমার কাছ থেকে সে চলে যাবে, আমাকে আর পাইলো না, তখন অন্যদিকে চলে যাবে, আমার কাছে আর ফিরে আসার কোন সুযোগ নেই। এই জন্য তিনি বুদ্ধি করে দোয়া করে, আয় আল্লাহ আমার মৌতের টাইমটা আমাকে জানাই দেন। এই বলতেছে, আয় আল্লাহ আমার মৌতের টাইমটা আমাকে একটু জানাই দেন।
তো তার কল্পনা, এই বাদশার মনের জল্পনা কল্পনা কে জানেন? আল্লাহ জানে না? না জানে? কেউ যদি আল্লাহর সাথে চালাকি করে, তো আল্লাহ যদি কারোর সাথে কোনো কৌশল অবলম্বন করে, তাহলে কি এর চালাকি গুলাইতে পারবে আল্লাহর সাথে? কখনো পারবে না। এখন সে করলো কি, দোয়া করতে করতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, তাকে জানাই দিলেন স্বপ্ন যোগে বা আওয়াজের মাধ্যমে জানাই দিলেন, তোমার এত অমুক মাসের এত তারিখে এতটা সময় অমুক দিন তোমার মৃত্যুবরণ হবে, তোমার মৌতের টাইম জানাই দিলেন। তো সে করলো কি, 12টা মূর্তি বানাইলো তার মতো। যারা সবচেয়ে বেশি পারদর্শী অভিজ্ঞ মূর্তি বানাইবার মতো, হুবহুব একটা মানুষ বানাইতে পারে, এরকম 12টা মূর্তি বানাইলেন। এদেরকে ডাকলেন, বানাই মূর্তি বানাইলেন। যেমন চেয়ার এমন সব কিছু একরকম, 19-20 হইতে পারবে না, একটু সুতো পরিমাণ একটু ব্যতিক্রম হইতে পারবে না। বানাইলো। এখন মৌতের টাইম জানছে, বন্ধু বান্ধবকে জাগাইছে, আগে 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 ডাকছে, ডাকে বলে দেখো কোন টুটফিট আছে কিনা, কোন রকমের কোন একটু সুতা পরিমাণ যদি বেষ্টন থাকে তাহলে সেটা ঠিক করে নিব। আগেই রাজা অন্যান্য বন্ধু বান্ধব, রাজা বাদশা সবাইকে দাওয়াত দিছে, এগুলা দেখাইছে। দেখানোর পরে টাইম আসার কিছুক্ষণ আগেই ওনার জন্য যে চেয়ারটা মূর্তির মতো একদম হুবহু উনি যেভাবে বসবেন, ওই ছবিগুলো মূর্তিগুলো ওইভাবে বসা আছে, বসা রয়েছে। লম্বা ঘটনা শর্টকাটে বলি, সময় তো কম। উনি বসা রয়েছেন, একদম দেখলে কোনো কেউ সহজে ধরতে পারবে না যে এটা আরাস্তাতালের বাসা, এগুলো হইল ডুপ্লিকেট মূর্তি। তো তিনি তো খুশি যে এখন আর ধরার কোন সুযোগটাই কেউ ধরতে পারে না, কেউ বাইর করতে পারে না। আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা রূপে পাঠালেন যে তার একান্ত বন্ধু, একান্ত বন্ধু, এরকম সুন্দর, হঠাৎ করে যাকে অনেকদিন পরে দেখছে, দেখার পরে কথা না বললেই পারে না। কুদরত তো আল্লাহ তাআলার, ক্ষমতাকার আল্লাহ তাআলা। হঠাৎ করে এসে বলে, দোস্ত তুই যে বসলি ঠিক আছে, এই একটু কাপড়টার এই সমস্যাটার কারণে তো তুই ধরা পড়া যাইতেছিস। তো দেখে টাইম দেখতেছে, বলতেছে কিছু সময় আছে। দোস্ত কোন জায়গায় বল? বলছে দোস্ত কোন জায়গায় বল, টাইম আছে। দেখতেছে কাপড়টা সোজা করে ফেলতে পারবে। তা এখন যখন বলছে এই সমস্যা, বলার সাথে সাথে বলতেছে, দোস্ত তুই কার সাথে কথা বলো জানোস? আমি হইলাম আজরাইল আলাইহিস সালাম, আমি হইলাম আজরাইল, তো রূহ কবজ করার জন্য আসছি, তুই আল্লাহর সাথে ধোঁকাবাজি করস। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এইজন্য আল্লাহর বান্দা যারা, তারা যে আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এটাকে সামনে রাখে আমার মৃত্যু অবশ্যই আসবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নবী আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন এই কথা। আপনি বলুন, নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে বাঁচতেছো, তাফিররুনা মিন, এই মৃত্যু থেকে তোমরা বাঁচতেছো, ভাগতে পারবে না, কোনো অবস্থাতেই পারবে না। যত চালাকি করো, যত রকমের বাটপারি করো, যত ধোঁকাবাজি করো, যতই বরত্ব দেখাও, যতই আমিত্ব দেখাও, মনে রাখবা তোমার একটা জিনিস তোমার পিছনে লাগা আছে, সেটা হলো মৃত্যু। সেটা অবশ্যই তোমার সাথে কি করবে? সাক্ষাৎ করবে। মওত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মওতের শরাব সবাই পান করতে হবে, আর প্রত্যেকে তার কবরে ঢুকতেই হবে। এইটাই নিয়ম, আল্লাহ পাকের আদত। আল্লাহ পাক এইটাই আমাদের জন্য ফয়সালা করে রাখছে। তো আল্লাহ তাআলা বলেন, যে বান্দা মৃত্যুকে ভয় পায়, 1 নম্বর হলো মৃত্যু, 2 নম্বর হইল কবর, 3 নম্বর হইল ময়দানে মাহশর।
4 নম্বর হইল পুলসিরাত। এই 4টা পেরেশানি আমার আর আপনার সামনে আছে, হাসার কোনো বিষয় না, চিন্তার বিষয়। মৃত্যুর সময় আমার অবস্থাটা কি হয়, এই জন্য সে ভয় পাইতে থাকে। সে মৃত্যুটা কিভাবে হয়, আমার হঠাৎ হয় নাকি আমার সময় নেয়, নাকি আমার কলমাওয়ালা হয় না কলমা সারা হয়, না ইমানের সাথে হয় না ইমান হারা হয়ে যাইতে হয়, আমার অবস্থা কি আমি তো জানি না। এই জন্য প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা আল্লাহর আশিক, সে চায় তার মৃত্যুটা যেন আনন্দের সাথে সেজদা অবস্থায় মৃত্যু হয়, তার যেন তেলাওয়াতের অবস্থায় মৃত্যু হয়, নামাজের অবস্থায় মৃত্যু হয়, মসজিদে বসা অবস্থায় মৃত্যু হয়, জিকির অবস্থায় কি মৃত্যু হয়। মুমিনের অবস্থা এই জন্য তার মধ্যে একটা পেরেশানি কাজ করে যে আমার মৃত্যুটা যেন অলসতামের মধ্যে না হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ওই আমার বান্দারা শোনো শোনো, তোমরা যদি প্রাচুর্যের প্রতিযোগিতায় চলো তো জেনে রাখো যদি এইভাবে চলতেই থাকো হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ তোমার কবর জিয়ারত হয়ে যাবে, কবরে তুমি পৌঁছিয়ে যাইবা। এই জন্য আল্লাহর আশিক যারা, তারা চিন্তা করে বাড়ি গাড়ি, কত মানুষের দেখলাম, কত সুন্দর বিল্ডিং, কত সুন্দর অট্টালিকা, কত কিছু সেগুলো পরে আছে, আমাকে আপনাকে কোথায় নিয়ে আসে, সেই সাদা কাফনের কাপড় দিয়ে কবরের দিকে রওনা করে দেয়। কি বলেন ঠিক না? প্রত্যেকটা মুমিন চায় যে সে যেন আখিরাতকে ভয় করে, এই জন্য যেন আল্লাহকে রাজি করে ফেলে। যদি আল্লাহকে রাজি করে ফেলে, মৌতের কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন, জানিয়ে রাখো আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। আল্লাহর বন্ধু কারা? যারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনছে এবং আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন, যারা আমার উপরে ঈমান আনবে, আমাকে ভয় করবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই লোকগুলোর জন্য দুনিয়াতেও সুসংবাদ আর পরকালেও সুসংবাদ। এজন্য আল্লাহ তাআলা বলেন, আম্মান হুয়া কানিতুন আনাল লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহজারুল আখিরাহ। আখিরাতকে যারা ভয় করবে, তাদের মতো কোনো মানুষ, অন্য কোনো মানুষ তার সমতুল্য হইতে পারে না। আখিরাতকে ভয় করে। আখিরাতের প্রথম হইল মউত, তারপরে হইল কবর। কবরের চিন্তা বড় চিন্তা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কবর দেখলেই কাঁদতে থাকতেন, কাঁদতেন, চোখের পানি ফলাইতেন। ওই কবরটা এত ভয়ঙ্কর যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার ওয়া ইম্মা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবরটা হলো জান্নাতের বাগানের মধ্যে একটা বাগান, অথবা জাহান্নামের গর্তগুলো থেকে একটা গর্ত। এই জন্য বলা হয়, কবরের জন্য তোমরা সব সময় দোয়া করো, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিল কবর। আল্লাহ কবরের ফিতনা থেকে, শাস্তি থেকে, অশান্তি থেকে আমাদেরকে হেফাজত করেন, আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। ওয়া ইয়াহজারুল আখিরাহ, আখিরাতকে ভয় পায়, আখিরাতকে বড় ভয় পায়, কবরকে ভয় পায়, মউতকে ভয় পায়, মউতটা যদি ঈমানের সাথে না হয়, কবরকে ভয় পায়, কবরটা যদি জান্নাতের বাগান না হয়। এই জন্য সব সময় দিলের মধ্যে পেরেশানি। ওই লোকটা তো আনন্দ পায়, ওই লোকটার মুখে হাসি উঠবে, ওই লোকটা বড় খুশিতে থাকবে যে তার মউতটার জন্য ফয়সালা করে নিছে। আমি আর আপনি যাবো কোথায়? কবরে। এই জন্য কবি বলেন, মিলতে নেহি এক বूंद भी पानी की जहां मो, मिलते नहीं एक बूंद भी पानी की जहां मो, वो काफिला सब घर से ही दस्ते चला है,
वो काफिला सब घर से देखी दस्ते चला है। কবি বড় আক্ষেপ করে বলেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, যেখানে এক ফোঁটা পানি আমল ছাড়া পাওয়া যাবে না, মিলতে নেই এক বুঁদ भी पानी की जहां मुफ्त, যেখানে একদম শুধু কোনো বিনিময় ছাড়া মুফত এক ফোঁটা পানি যেখানে পাওয়া যাবে না, কবরে পাওয়া যাবে না, কবরে পাওয়া যাবে না। সেই কবরে আমি আর আপনি যাইতেছি কোন হালতে, ওয়া কাফিলা সব ঘর সে তেহি দস্তে চলা হয়। আর দুনিয়ার মানুষগুলো ঘর থেকে খালি হাত বাইরে কবরের দিকে যাইতেছে, একটু ভয় নাই যে হাতটা যে খালি, আমলের পাল্লা যে তার কাছে নাই, আমলের ওজন যে তার কাছে নাই, এই কথাটা একটু চিন্তা করেন। আর যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর বন্ধু হয়ে গেছে, এদের খুশির কোন শেষ নাই, আল্লাহ সুসংবাদ দিয়ে দিছে। এরা মৌতের সময় আনন্দের সাথে, খুব আনন্দের সাথে চলে। এমরোজে শাহে শাহা মেহমা সুদস্তে মারা, এমরোজে শাহে শাহা মেহমা সুদস্তে মারা, কে জিবরিল বা মালায়েক মেহমা সুদস্তে মারা। যারা অনেক কষ্টের মধ্যে থেকেও আল্লাহকে রাজি করে ফেলছে, আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে, দুনিয়াতে তার জন্য সুসংবাদ চলে আসছে। এই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার আমলের মধ্যে খুশি হয়ে গেছে। এই লোকটা মওতের সময় যখন দেখে ফেরেশতারা ফুলের তোড়া নিয়ে, ফুলের ফুলদানি নিয়ে তার সামনে রকম রকমের সুঘ্রাণওয়ালা ফুলদানি নিয়ে আসতে থাকে, তখন সে খুশিতে নাচতে থাকে আর বলে, এমরোজে শাহে শাহা মেহমা সুদস্তে মারা, আজকে হলো আমার একটা সুন্দর দিন, সুন্দর মায়ার দিন। আমি এখন দুনিয়া থেকে যাব, যাওয়ার সাথে সাথে আমার রূহটা যখন আমার এই শরীরের খাঁচা থেকে বাহির করবে, আমি আমার রবের সাথে আজকে সাক্ষাৎ করার দিন। এই জন্য আমার জন্য একটা শাহিনশাহী বাদশাহীর দিন চলে আসে, কারণ আমার রূহ বাহির হওয়ার সাথে সাথে আমার রবের সাথে আমার দেখা হয়ে যাবে। এই জন্য মৌত একটা সামনে পেরেশানির বিষয়। এই জন্য আল্লাহ বলেন, যে লোকটা সবসময় আখিরাতকে ভয় করতে থাকে, এই লোকটার মতো অন্য কোন মানুষ তার সমতুল্য হইতে পারে না। সে তার মৌতের চিন্তা করে, তার কবরের চিন্তা করে, তার হাসরের চিন্তা করে, তার ফুলসিরাতের চিন্তা করে। চারটা বিষয় বড় কঠিন বিষয়। কবরটা যদি জাহান্নামের টুকরা হয়, আর 99টি সাপ, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কবর জাহান্নামীদের কবর। যারা আল্লাহকে অসন্তুষ্ট করে কবরে যাবে, বলে 99টা সাপ তার মধ্যে রাখা আছে। এমন বিষাক্ত সাপ, একটা সাপ যদি দুনিয়াতে এক ফোঁটা বিষ ফেলায়, নিঃশ্বাস ফেলায়, দুনিয়াতে কোনো ঘাস উঠবে না। এমন 99টা সাপ রাখা আছে। আমি আপনার চোখটা বন্ধ করে একটা বড় সাপ আমার ঘরের কামরায় আনি, আমি যদি একটু মোরাকাবা করি, আমি যদি একটু মুহাসাবা করি যে আমার এই আমল হয়েছে, আমি দরজা বন্ধ করলাম, বড় একটা সাপ আমার ঘরে চলে আসলো, আমি দেখলাম একটা সাপ। বলেন তো দেখি, কোন আল্লাহর বান্দার কি সাহস হবে? সাপটা যখন ফেনা ধরবে, সাপটা যখন তার দিকে ছোপ মারবে, দেখতে থাকবে, যখন এই সাপ তার দিকে এগিয়ে আসতেছে, আল্লাহর কসম এখানে এমন কোন বাহাদুর নাই এই একটা বড় সাপের মোকাবেলা করার জন্য। এমন একটা মানুষের শক্ত দিল হবে না যে এই সাপটার সাথে সে যুদ্ধ করে পারবে। এমন আতঙ্কিত হবে, চিন্তা করবে আমার এখানেই মত হয়ে যাবে, আমি এখন এই দুনিয়ার থেকে চলে যাব, এইটাই হবে ফয়সালা, তার সিদ্ধান্ত। এই জন্য একটা দুনিয়ার সাপকে যদি এত ভয় পাওয়া যায়, যেখানে আল্লাহর নবী বলেন এমন বিষাক্ত সাপ, যেই সাপের একটা নিঃশ্বাস জমিনে আসলে জমিনে কোনো গাছ উঠবে না, এক ফোঁটা বিষ পড়লে জমিনে কোনো গাছপালা উঠবে না, তাহলে এমন সাপগুলো আমার কবরে রাখা আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যায় তাহলে কি হবে? আর যদি ঈমান নিয়ে যায়, জান্নাতের পোশাক আল্লাহ পাক দিবেন, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, জান্নাতের সাথে কবরের সাথে দরওয়াজা খুলিয়ে দিবেন। আর যদি ঈমান হারা হয়ে যাওয়া হয়, ওই সাপগুলো আসে, অন্ধ ফেরেশতা আসবে, বড়া ফেরেশতা আসবে, অন্ধ মারবে, বড়া মারবে, আঘাতের উপর আঘাত করবে, একটা হাতুড়ে নিয়ে আসবে, এত বড় এত বড়, যদি কোনো পাহাড়ের উপর রাখা হয়, আল্লাহ নবী বলেন ওই পাহাড়টা লাসারা তুরাবা,
ওই পাহাড়টাও বালু বালু হয়ে যাবে, ওই পাহাড় আর পাহাড় থাকবে না, এত ওজন। এগুলো তো আমার কথা নয়, আপনার কথা নয়, কথা হলো আল্লাহ রসুলের কথা। আর আল্লাহ রসুল যতগুলো কথা বলছেন সত্য বলছেন, কেউ বলে ঠিক না বেঠিক, সন্দেহ হওয়ার কোনো অবকাশ। দুনিয়া সব মিথ্যা হইতে পারে, আল্লাহ নবীর কথা সত্য। প্রত্যেকটা মুমিনের দিলের মধ্যে ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ নবীর কথা কারোর কথা নয়। আর আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে কোনো কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমাদের নবী মা ইয়ানতিকু আনিল হাওয়া, উনি হাওয়া থেকে, নিজের পক্ষ থেকে, নিজের আবেগ থেকে কোনো কথা বলে নাই। একমাত্র কথা বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহী আছে, ওহীর কথাটা জানাইয়া দিয়েছেন। এই জন্য রাসূল এর বাইরে কোনো কথা বলেন না। এই জন্য যা বলছেন সব সত্য। এই জন্য আল্লাহর বান্দা যারা ইয়াহজারুল আখিরা, আখিরাতকে ভয় করে, মওতকে ভয় করে, কবরকে ভয় করে, ময়দানে মাহশরের মধ্যে ভয় করে, এই জন্য ভয় করে। কেন বলে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষ, যদি আমার নাফরমানি করে আসো তো কিয়ামতের ময়দানে তুমি দৌড়াইবা। তুমি ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, তুমি যদি অপরাধী হও সন্তানের কাছে দৌড়ে যাইবা, বাবারে আমাকে একটা আমল দে, আমার একটু আমলের ঘাটতি হয়ে গেছে, একটু আমল দাও। আর বান্দা ছেড়ে বলবে, আয় আব্বা জান, আমার কি হবে আমি জানি না, আমি আপনাকে একটা আমলও দিতে পারবো না, একটা আমলও দিতে পারবো না। যদি কোনো সন্তান চায়, কোনো বাবা চায় সন্তানকে নিজের পরিবর্তে দিয়ে, নিজের পরিবর্তে রেখে আল্লাহর কাছ থেকে মুক্তি নেওয়ার, লাউ ইয়াফতাদি বলে, যদি সে ফিদিয়া দিতে চায়, যদি মিন আযাবি ইয়াউমিযিন, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য নিজের সন্তানকে আল্লাহ গ্রহণ করবে না, নিজের স্ত্রীকে দিতে চাইবে আল্লাহ গ্রহণ করবে না, নিজের মাকে দিতে চাইবে গ্রহণ করবে না, বাবাকে দিতে চাইতে গ্রহণ করবে না, এলাকাবাসী বন্ধু বান্ধবদেরকে দিতে চাইবে, আল্লাহ বলেন না, কাল্লা, কখনো হবে না, এগুলো আমি নিব না, তোমার শাস্তির প্রাপ্য তুমি ভোগ করতেই হবে। এজন্য আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে তুমি যদি অপরাধী হও, দৌড়াইবা সবার কাছে, কেউ তোমাকে কিছুই দিবে না, কিছুই দিবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই দিনটাকে ভয় করার জন্য আল্লাহর কোরআন বলেন যে আমার বান্দারা এই আখিরাতকে ভয় করবে, পরকালকে ভয় করবে। আমার এই বান্দাদের সাথে অন্য কোন বান্দার তুলনা হইতে পারে না। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহজারুল আখিরা। 2 নম্বর হলো আখিরাতকে ভয় করে, পরকালকে ভয় করে। আরেকটা পরকালের জায়গা হলো পুলসিরাত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা ওয়া ইন মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ তাআলা বলেন, এমন কোন বস্তু নাই, এমন কোন জিনিস নাই পুলসিরাতের উপর দিয়ে যাবে না। ওয়া ইন মিন শাইইন, এমন কোন ব্যক্তি নাই, ইল্লা ওয়ারিদুহা, যেই লোক, প্রত্যেকটা লোকেই পুলসিরাতের উপর দিয়ে যাইতেই হবে, যাইতেই হবে। যারা মুমিন তারাও যাবে, যারা মুনাফিক তাদেরকেও যাইতে হবে, যারা কাফের মুশরিক তারাও যাইতে হবে, কিন্তু সবাই যাইতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, যারা জাহান্নামী তারা তো জাহান্নামেই চলে যাবে, মুনাফিক যারা তারা অন্ধকারের মধ্যে পড়ে যাবে। সমাজে তো কোনো মুনাফিক নেই, সব ভালো, মুখে একটা ভিতরে একটা, মিলে মুখেরটা আর ভিতরেরটা মিলে গেলে কি মুমিন। আর যদি ভিতরে একটা আর বাইরে আর একটা, তাহলে সে মুনাফিক। ঠিক আছে না? সংজ্ঞা বেশি বয়ান করবো না, আজকে সেদিকে যাবো না। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষরা নারীরা ডাক দিয়া বলবে মুমিনদেরকে, লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ও ঈমানওয়ালারা তোমরা যে নূরের আলো, তো নামাজের কারণে তোমরা যে নামাজ পড়ছো,
তোমাদের চেহারার মধ্যে নূর, তোমাদের হাতের মধ্যে নূর, তোমাদের কপালের মধ্যে নূর, তোমাদের পায়ের মধ্যে নূর। নূরের আলোতে তোমরা চলতেছো। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم। وإيماনদার ভাইরা শুনো শুনো, তোমাদের যে নূরের আলোতে তোমরা ডান পাশেও নূর, সামনেও নূর, তোমরা নূরের আলোতে জ্বলতেছ, আমাদেরকে একটু দাঁড়াও না, একটু নূর দাও, আমরা যেন তোমাদের নূরের দ্বারা আমরা উপকৃত হয়ে জান্নাতে যাইতে পারি, আমাদেরকে একটু নূর দিয়ে দাও না। নাকতাবিস মিন নূরিকুম, জান্নাতীরা মুমিনরা নামাজি বান্দারা আল্লাহর আশিকিন জাকিরিন শাকিরিন বান্দারা বলবেন তেইলার জিউ, যাও যাও পিছনে যাও, তেইলার জিউ, যাও পিছনে যাও, আমাদের থেকে নেওয়ার কোনো অবকাশ নাই, আমরা দিতে পারবো না, আমাদের নূর থেকে সামান্য পরিমাণ নূরও আমরা দিব না। তেইলার জিউ ওয়ারাকুম, যাও পিছনে যাও, দেখো আরো কিছু লোক আসতেছে। ফালতামিসু নূরা, তোমরা তাদের থেকে নূর নিয়ে নাও। তারা দৌড়াইতে থাকবে, কারোর কাছে নূর পাবে না, সামনেই জান্নাতের দরওয়াজা গেট, তারা জান্নাত ইউনাদুনাহুম কিলা রুজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম। তারপরে তাদের জন্য যখন জান্নাতীরা জান্নাতের দরজার দিকে ঢুকে যাবে, ওই গেট দিয়ে ঢুকে যাবে, ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন, এরা নূরের আলোতে চলে যাবে জান্নাতের দিকে, আর তারা অন্ধকারে পড়ে তো তারা জাহান্নামের শাস্তির দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এরা আমার, এই জন্য আল্লাহ বলেন ইয়াহজারুল্লাহ, আখিরাতকে ভয় করো, কিয়ামতের ময়দানকে ভয় করো, পুলসিরাতকে ভয় করো। পুলসিরাতের উপর দিয়ে যাইতে হবে, জান্নাতীরা বিজলির মতো পার হয়ে যাবে, কেউ হেঁটে হেঁটে যাবে, কেউ বিজলির মতো দৌড়ে একদম চমৎকার ভাবে চলে যাবে, কেউ দৌড়াইতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যার যার আমলের যে গতি হবে, ওই দিন পুলসিরাত পার হইবার গতিও সেরকম হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আখিরাতকে ভয় করো। এই জন্য ভয় করছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, হযরত আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলে আল্লাহর কাছে কান্দে, আখিরাতকে ভয় পাইতেছে, না জানি জাহান্নামের আগুনে জ্বলে। এইজন্য দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে নজর করে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, সবাই দোয়া করলেন। কারণ এমন একটা দিন যদি দুনিয়া থেকেও যদি কোনো জালেম হয়, দুনিয়া যদি গুনাহ হয়ে যায়, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবাই মাসুম, নিষ্পাপ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, নবীরা নিষ্পাপ। কি বলেন, ঠিক না বেঠিক? অনেকে দোষ ধরে নবীদের, নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে ওইদিকে যাব না। এই জন্য বলতেছি আখিরাতকে ভয় করো। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইছেন, সাহাবায়ে কেরাম ভয় পাইছেন, সামান্য গুনাহ করলে ভয় পেয়ে গেছেন। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শুনেন, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শুনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুকের যুদ্ধের মধ্যে যাইতেছিলেন, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান উনি হইলেন মুহাজির, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি হইলেন একজন আনসারী সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে বা যে কোনো জায়গা থেকে হিজরত করে যখন মদিনায় আসেন, তার এই মুহাজিরদেরকে আনসারদের সাথে ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন, ভাই বানিয়ে দিয়েছেন। এই জন্য হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি হইলেন একজন মুহাজির,
তিনি হিজরত করে আসলেন, ওনাকে ভাই বানাই দিলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে। তবুকের যুদ্ধে যাওয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে গেলেন। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে উনি বাড়ি পাহারা দেওয়ার জন্য, ভাই আব্দুর রহমানের বাড়ি পাহারা দিবে, তার ঘরের জরুরতকে বাজার টাজার সবকিছু তিনি দেখে শুনে রাখবেন, করে দিবেন, সবকিছুর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ নবী ভাইকে রেখে এক ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে গেলেন। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি মুহাজির, ওনার স্ত্রী খুবই সুন্দরী ছিলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। একটু পর্দার আড়াল থেকে দেখলেন, দেখার পরে খুবই মায়া লাগলো। একদিন হঠাৎ করে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর হাতে ধরলেন, মনের খায়েশে ধরার পরে সাথে সাথে ওই আল্লাহর বান্দী বলেন, তুমি কি ভয় পাও না তোমার ভাইয়ের আমানতকে খেয়ানত করা? তুমি কি ভয় পাও না তোমার নবী এই ঘরের জিম্মাদারি দিয়ে গেছে, তুমি খেয়ানত করতেছো? এই কথা বলার সাথে সাথে দিলের মধ্যে এমন ধাক্কা লাগলো, যেই ধাক্কার কারণে তিনি হাত ছেড়ে দিয়ে চিৎকার করতে করতে পাহাড়ের দিকে চলে গেলেন। আনসারী, তুমি কি করলা, তুমি কি করলা? আল্লাহর কাছে চিৎকার করা শুরু করে দিল, এমন ভাবে চিৎকার করা শুরু করে দিল, এখন সে আখিরাতকে ভয় পায়। কি হবে জানি না, কি হবে আখিরাতের ভয়ে কম্পমান। আল্লাহ, তুমি যদি মাফ না করো, আমার ঈমান নিয়ে খেলা হবে, আমার কবরে অশান্তি হবে, আমার ময়দানে মাহশরে কি হবে, আমার ফুলসিরাত কি হবে, জাহান্নামের আগুন আমার জন্য অপেক্ষা করবে। এমন জোরে জোরে চিৎকার করা শুরু করে দিল। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আল্লাহর নবী যখন যুদ্ধ থেকে আসলেন, যুদ্ধ থেকে আসার পরে যখন সাঈদ ইবনে আব্দুর রহমান ঘরে গেলেন, জিজ্ঞাসা করলেন হালত কি, সব শুনলেন। শোনার পরে তিনি সোজা আল্লাহর নবীর কাছে চলে গেলেন। সালাবাতুল আনসারীকে তালাশ করলেন, পাইলেন না। তিনি আল্লাহর নবীর কাছে পুরো ঘটনা বলে দিলেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, সবকিছু সমাধান হয়ে যাবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাবাতুল আনসারীকে ডেকে নিয়ে আসো। তখন হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি গেলেন, যাওয়ার পরে তালাশ করতে করতে পাহাড়ের গুহার মধ্যে পাইলেন। পাওয়ার পরে ওনার কন্যাও সাথে ছিলেন। যাওয়ার পরে পাইলেন, পাওয়ার পরে চলো আল্লাহর নবীর কাছে। বলেন, আমি আল্লাহর নবীর কাছে যাইতে পারবো না, চলো আগে যাই উমরের কাছে। সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। বলে, কিভাবে যাব? বলে, আমার হাত দুটো গর্দানের সাথে এমন ভাবে পিছপুরা বাঁধাও, আমাকে আসামের মতো করে নিয়ে যাও, আমি এইভাবে যাইতে পারবো না। তো এরপরে যখন সাঈদ ইবনে আব্দুর রহমান তাকে বাঁধ দিলেন, বাঁধ দেওয়ার পরে তখন তাকে টেনে টেনে আসামির মতো করে করে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরে নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ভাই আমি এই অন্যায় করছি, আমার কি তওবার কোনো ব্যবস্থা আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কিছুই জানি না, যাও যাও বাইরে যাও। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। লম্বা ঘটনা। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ঘটনা শোনার পরে আমি কিছুই জানি না, যাও। এরপরে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু সব ঘটনা শুনলেন। শোনার পরে বললেন, আমি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ওনার কাছে গেলেন। যাওয়ার পরে ঘটনা বয়ান করার পরে বলেন, আমি কোনো কিছুই সিদ্ধান্ত দিতে পারবো না, আমার আল্লাহ যদি না বলে। হযরত সালাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি আবার পাহাড়ের গুহায় গিয়ে চিৎকার করা শুরু করলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আশেপাশের চাষি যারা আছে তাদেরকে এরকম ভাবে তারা দেখতো যে একটা মানুষ সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার পরে পরে আসতেন, সারা রাত্র চিৎকার করতেন, এভাবে যাইতেন। হঠাৎ করে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবাকে ডাক দাও, সাহাবার জন্য সুসংবাদ আছে। সাহাবা তো এখন চিৎকার করতেছে। ওই পাহাড়ের কাছে কৃষিবিদ যারা ছিল, চাষিদেরকে জিজ্ঞাসা করলো, এমন একটা লোক দেখছো কি? দেখি, সূর্য অস্ত যাওয়ার পরে আসে, সারা রাত চিৎকার করে আবার চলে যায়। সে খালি আখিরাতকে ভয় পায়, আখিরাতকে ভয় পায়। কি হবে? দুনিয়ার জীবনটাও অপমানিত, আখিরাতের জীবন যদি এই অবস্থায় যেত অপমানিত। এই জন্য আখিরাতের ভয়ে চিৎকার করতেছে যে আখিরাতের শুরু আছে, আর কোনোদিন শেষ নাই। ভাইরা আমার, আল্লাহ নবী ডাকতে বললেন, গেলেন। সেখানে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তারা সবাই গেলেন। যাওয়ার পরে বললেন, নাও চলো, তোমার সাথে চলো, আমাদের সাথে চলো। আল্লাহর নবী ডাকছেন। সারা রাত চিৎকার করার পরে শেষ রাতে যখন মসজিদে নববীর পাশে আসলেন, আইসা দেখেন আল্লাহর নবী নামাজ পড়াইতেছেন।
আল্লাহ নবী নামাজ পড়াইতেছেন, প্রথম রাকাত শেষ হয়ে গেল, আল্লাহ নবীর সাথে কোনো সাক্ষাৎ নাই। দ্বিতীয় রাকাতে যখন নাকি সূরা ফাতিহা পড়ার পরে আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ নবীর তেলাওয়াত শোনার সাথে সাথে এক চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন কবরের মধ্যে গেলেন। কবরের মধ্যে যাওয়ার পরে ভাইরা আমার, আখিরাতের ভয় যারা করবে তারা আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর মাহবুব হয়ে যায়। যেহেতু আল্লাহ তাআলা হযরত সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর শানে উনি গুনার অপরাধ হওয়া সত্ত্বেও, গুনাহ হয়ে গেছে এই সত্ত্বেও তিনি এমন ভাবে তওবা করলেন, এমন ভাবে কাঁদলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। হযরত সালাউদ্দিন আনসারী দুনিয়াতে বিদায় নিয়ে গেলেন। নামাজ শেষে আল্লাহর নবী আয়েশা দেখলেন, বললেন দাফন কাফনের ব্যবস্থা করো। কবরের মধ্যে নামানোর সময় আল্লাহর নবী তখন পুরা পায়ের উপরে দাঁড়াইতে পারতেছেন না, আল্লাহর নবী শুধু আঙ্গুলগুলোর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতেছেন। আশ্চর্য বিষয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এই মানুষটার কবর দাফন করার সময় আল্লাহর নবী কবরের উপরে হাঁটতে পারতেছেন না, পুরা পাও দিয়ে হাঁটতে পারেন না, আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতেছেন। যখন দাফন হয়ে গেল, ভাইরা আমার, আল্লাহ নবীকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি আজকের মতো আর কোনদিন দেখলাম না আপনি এইভাবে হাঁটতে, কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুবারক দিয়ে পানি বাইর করে দিলেন, বলে আজকের সাহাবার তওবা আল্লাহর দরবারে এমন কবুল হয়ে গেছে, তার জানাজাতে এত হাজার হাজার ফেরেশতা নাযিল হয়েছে, এই ফেরেশতার জন্য আমি পুরাপুরি পা ভর করে হাঁটতে পারতেছি না, কোনো জায়গা নেই, এই জন্য আঙ্গুলের উপরে করে হাঁটলাম। এই জন্য ভাইদের মানুষগুলো আখিরাতকে ভয় করবে। আল্লাহ তাআলা বলেন, আম্মান হুয়া কানিতুন আনাল লাইল সাজিদান ওয়া কাইমা ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আজকে যদিও 7 মিনিট আপনাদের বেশি নিয়ে গেছি, চেষ্টা না, এরকম চিন্তা ছিল না, তারপরে একটু বেশি হয়ে গেছে, মাফ করে দিবেন। ঘটনাটা এরকম যে আখিরাতের ভয় যারা করবে আল্লাহ পাক তাদের দুনিয়াতেই তাদের জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন এবং তারা পরকাল শান্তি আর শান্তির সাথে রাখবে। আমি যে আয়াত গত সপ্তাহে তেলাওয়াত করছি, গত সপ্তাহে একটা অংশ তেলাওয়াত আপনাদের সামনে আলোচনায় রাখলাম, আজকে দ্বিতীয় অংশ। আবার যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, ওয়ারজু রাহমাত রাব্বি, এই অংশটা বাকি আছে, ইনশাআল্লাহ আরেক শুক্রবার দিন আল্লাহর রহমতের তামান্না কারা করে এই সম্পর্কে আলোচনা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।